আসসালামু আলাইকুম আপন মানুষজন। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের লগে শেয়ার করবো মচমচে চাল ডালের পেঁয়াজু রেসিপি। এই পেঁয়াজিটা আমি জানি আপনারা সকলে বানাইতে পারেন, তারপরেও আমি আপনাদের লগে শেয়ার করলাম। আশা করি আপনারা ভালো লাগবে। প্রথমে এইখানে আমি ডাল ব্লেন্ডার করিয়া নিছি। নেওয়ার পরে আমি এখানে দিলাইলাম হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, আর দিলাইলাম 3-4টা কাঁচামরিচ কুচি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর এখানে আমি দিলাম পুঁই শাকের পাতা। আপনার কাছে যে ধরনের শাক থাকবো দিলে হইব, কোনো অসুবিধা নাই। আমার কাছে পুঁই শাক আসলো, কারণে পুঁই শাকের পাতা দিছি কুচি কুচি করে কাটিয়া। আর আদা রসুন বাটা দিছি হাফ চামচ, আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর একটু চটপটির মশলা দিয়া বালা করি আমি একটু হাত দিয়া মাখাইয়া নিলাম। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান, তাইলে দয়া করে একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি হাত দিয়া বালা করে মিশাইয়া নিলাম। সবগুলা উপকরণ একলগে বালা করে মিশাইয়া নিতে হইব। অনেকদিন পরে আপনারা লগে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করি পুরা ভিডিওটা আপনারা দেখবা। এখন আমার সবগুলা মাখা হয়ে গেছে। এখন আমি তেলের মাঝে ভাজি লিম। ভাজার লাগি প্যানও আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়া গরম করিয়া নিছি। এখন গরম তেলের মাঝে একটা একটা করে পেঁয়াজও দিলাইলাম। কিছু অসুস্থতার কারণে আর মোবাইলও মাঝখানো নষ্ট হয়ে গেছিল, যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতাম পারছি না, আর অসুস্থতার কারণে সকলের ভিডিও দেখতাম পারছি না। মধ্যবিত্ত ফ্যামিলির তো মোবাইল একবার নষ্ট হইলে নতুন মোবাইল কিনা খুব কষ্ট রয়ে যায়। যারা মধ্যবিত্ত আছেন তারাও বুঝবো কিলান অবস্থা। আর বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যে রকমের মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিত বসবাস করলাম, তারার পক্ষে তো চট করে 30-40 হাজার টাকার মোবাইল কিনাও সম্ভব নয়। যার কারণে এতদিন ভিডিও দিতাম পারছি না, আর খেরোর ভিডিও বালা করে দেখতাম পারছি না। আশা করি আমি আজকে যে ভিডিওটা দিছি সকলে দেখবা, আর আমার আগল লাগান আমার পাশে থাকবা। এখন সবগুলা পেঁয়াজু তেলও দেওয়ার পরে আমি একটু উল্টাইয়া পাল্টাইয়া নিলাম, এক সাইড ভাজা হওয়ার পরে। একটা একটা করে সবগুলা পেঁয়াজি আমি উল্টাইয়া দিলাম, যাতে সব সাইড বালা করে ভাজা হয়। আর এই পেঁয়াজুটা বৃষ্টির দিনও খাইতে অনেক ভালো লাগে, মচমচা। যারা তেলে ভাজা জিনিস খাইতে পছন্দ করেন তারার লাগে আজকেরই আয়োজন। আগে থেকে অনেক সুন্দর একটা কালার আস্তে আস্তে আইছে, আপনারা দেখিয়ে বুঝতে পারেন। আমি একটা চামচ দিয়ে আপনারা দেখাইলাম, খুব সুন্দর একটা কালার। আর আস্তে আস্তে আর এই পেঁয়াজুটা বালা করে মচমচা না হইলে খাইতে কিন্তু ভালো লাগে না। অনেকে অনেক রকমের ভাবে পেঁয়াজু বানায়, আমি কিন্তু পুঁই শাক দিয়ে ওরকম পেঁয়াজু বানাইয়া খাইতে আমার খুব পছন্দ। তাই আমার পছন্দর যেহেতু এই রেসিপি, ও কারণে আপনারা লাগিয়েও শেয়ার করলাম। হয়তো আপনারা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাইলে পুরা ভিডিও দেখবা, আর লাইক বেশি বেশি করে দিবা ভিডিওত। আবার আগর জায়গাত নিয়ে পৌঁছাইয়া দেওয়ার লাগে অনুরোধ রইল। কারণ আমি অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। ওয়াচ টাইমও অনেকগুলা কাটি গেছে, ভিউজও তেমন নাই। এর কারণে আপনারা সকল আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আমরা একে অপরের পাশে থাকি সবসময়, তাইলে আমরা কিন্তু আমরা লক্ষ্যত গিয়ে পৌঁছিতাম পারবো। দেখো আমার সবগুলা পেঁয়াজও খুব সুন্দর একটা কালার আইছে, বালা করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল জড়াইয়া চামচ দিয়ে তুলি নিলাম।
সবগুলা আমি তেল থেকে ওরকমভাবে তেল জড়াইয়া তুলি নিলাম। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাইলে অকল পাশে থাকবা সব সময় আমার, আর অকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।